নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের এই নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ভুটান মেমোরি সাথে প্রেজেন্ট ডে অ্যাক্টিভিটি, এইটাই হচ্ছে আজকের ভিডিওর টপিক। জানো তো বন্ধুরা, আজ থেকে 10 বছর আগে মানে 2014 সালের সম্ভবত অক্টোবর মাসে আমরা ভুটান গেছিলাম। সেই স্মৃতিকথাই একটু আজকে তোমাদের সাথে শেয়ার করছি। মা, বাবা আর আমি গিয়েছিলাম, আর সাথে আমাদের অনেক পরিচিত লোক গিয়েছিলেন। আর আমাদের বাড়ির ঠিক পাশেই একটা লোকাল ট্রাভেল এজেন্সি আছে, তাদের সাথেই আমরা গিয়েছিলাম। তারাই সব ব্যবস্থা করে দিয়েছিল। আমরা প্রথমে শিলিগুড়ি চলে গিয়েছিলাম, সেখান থেকে ভুটান গিয়েছিলাম। আর ফেরার পথে আমরা গিয়েছিলাম জলদাপাড়া। অনেক খুঁজে খুঁজে এই ফটোগুলোকে বার করেছি, জানো তো। তখন তো আমি ভিডিও বানাতাম না, আর তখন অত ভালো ক্যামেরাও ছিল না আমার কাছে। যাই হোক, শুক্রবার দিন অফিস শেষ করে খুব তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে গিয়েছিলাম আর হাওড়া স্টেশন পৌঁছে গিয়েছিলাম। আগে থেকে আমি প্যাকিং করে রেখেছিলাম, আর হাওড়া স্টেশনে সবাই আমার জন্য ওয়েট করছিল। তারপর সেখান থেকেই যাত্রা শুরু। তখন আমি সাজুগুজু করতে খুব ভালোবাসতাম। এখানে যত ড্রেস দেখছো সবই আমার নিজের কেনা আর নিজের কম্বিনেশন তৈরি করা। এই সমস্ত ড্রেসগুলো এখনও আমার কাছে আছে, কিন্তু এগুলোর মধ্যে আমি আর ফিট হই না। ভুটান দেশটা খুব সুন্দর, তবে আমাদের ভারতেও এরকম অনেক সুন্দর জায়গা আছে। উত্তরাখণ্ডের অনেক জায়গায় কিন্তু এরকম। জানো তো বন্ধুরা, ডেলি অ্যাক্টিভিটির সাথে আমি নাচটাও আবার শুরু করেছি, নিজেকে একটু সুস্থ রাখার জন্য। ভীষণ রকম নিজেকে আনফিট মনে হয়। তাই আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা জানালে আমার খুব ভালো লাগবে। কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।